হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফোকাস ডিফেন্স বাই ফাইনাল স্টাডি। আমাদের ফোকাস ডিফেন্স ইউটিউব চ্যানেলের প্রত্যেকে স্বাগত। আমাদের মেন চ্যানেল ফাইনাল স্টাডি তোমরা যারা যারা জানো সেখানে অনেক ইনফরমেশন, চাকরির ইনফরমেশন দেওয়া হয় এবং আমাদের এই চ্যানেলটি শুধুমাত্র ডিফেন্স রিলেটেড এক্সাম, এসএসসি, জিডি এবং পুলিশের এক্সাম যেমন ডাব্লিউবি, কেপি এবং অন্যান্য ডিফেন্স এবং পুলিশ লাইনের যতগুলো এক্সাম আছে শুধুমাত্র সেই সব এক্সামের প্রিপারেশন করার জন্য কিন্তু আমাদের এই নতুন চ্যানেলটা করা তোমাদের জন্য, ঠিক আছে? তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এই ধরনের চাকরির জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে? প্রথমেই বলছি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রথমেই বলছি তোমরা লাইক করে দাও, তা নাহলে কিন্তু তোমরা ভিডিও দেখার পরে লাইক করতে ভুলে যাও, ঠিক আছে? ভিডিও লাইক করে আজকে ক্লাসটা শুরু করছি। আজকে আমাদের কিন্তু এসএসসি জিডির যে প্রিভিয়াস ইয়ারের সিরিজ চলছিল তার পার্ট 7 কিন্তু আজকে ক্লাস, ঠিক আছে? এর আগে 6টা পার্ট হয়ে গেছে, যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে পার্ট 7, যেখানে কিন্তু আমরা 2024 সালের প্রায় এক বছর মতো আগে, মানে 2024 ফেব্রুয়ারির দিকে হয়েছিল যে এসএসসি জিডির এক্সাম, সেই এক্সামের বিভিন্ন রকম যে প্রিভিয়াস মানে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো নিয়ে অ্যানালিসিস করছি এবং কোশ্চেনগুলো তোমরা জানতে পারবে, ঠিক আছে? আজকের প্রথম কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের গণপরিষদের সভাপতি নির্বাচিত হন? ভারতের গণপরিষদের সভাপতি হিসেবে কে নির্বাচিত হন অপশান দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অপশানের সাথে সাথে রাইট উত্তর দেওয়াই আছে, তো আমি সঠিক উত্তরগুলো জাস্ট বলে বলে চলে যাবো, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর কী হবে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি কিন্তু গণপরিষদের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন কি আমাদের, প্রথম কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? প্রথম কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর কী হবে, 1930 খ্রিস্টাব্দে কিন্তু, বা 1930 সালে কিন্তু প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? নেক্সট আমাদের 3 দাগের কোশ্চেন, যে কোশ্চেনগুলো একটু ছোটো ছোটো করে লেখা, ঠিক আছে? আমি তোমাদের জন্য পড়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেনগুলো ভালো করে শুনবে, ঠিক আছে? তো সেকেন্ড যে কোশ্চেন সেটা কি বলেছে, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সবচেয়ে বেশি? ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব বেশি? এখানে কিন্তু ভারতের কোন রাজ্যের বলিনি, কেন্দ্রশাসিত অঞ্চলের কথাটা কিন্তু উল্লেখ করেছে, ঠিক আছে? এবং 2011 আদমশুমারি বা জনগণনা অনুযায়ী সঠিক উত্তর কী হবে, দিল্লি এনসিটি, ঠিক আছে? দিল্লি এনসিটি। এই দিল্লি এনসিটি কিন্তু এটা কিন্তু একটা রাজ্যের ভিতরে কেউ ধরবে না, এটা কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে? তো এই যে দিল্লি এনসিটি, এটা কিন্তু তোমার 2011 সালে জনঘনত্বের দিক থেকে সবচেয়ে বেশি ছিল, রাজ্যের কথা কিন্তু না, রাজ্য হলে সম্পূর্ণ আলাদা হতো, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে যাবো, আমাদের 4 দাগের কোশ্চেন, ড্যাশ ইন্ডিয়ার প্রেসিডেন্ট অনন্ত মাহেশ্বরী 2023-24 সময়ের জন্য ন্যাসকমের চেয়ারপারসন পদে নিযুক্ত হয়েছেন। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, ঠিক আছে? তো তোমাদের কিন্তু এরকম কোশ্চেন দিতে পারে, এই কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের আছে, এটা যেহেতু 2024-এর ছিল বলে 25-এর জন্য আমরা পড়বো না, সেরকম ভাববে না, ঠিক আছে? একটা জিনিস ভাববে, ওই 24-এ যে ধরনের কোশ্চেন দিয়েছিল আমাদের 25-এ বা আমাদের যে কোনো এক্সামে, এসএসসি জিডি যে কোনো এক্সামে সেই রকম টাইপের কিন্তু কোশ্চেন আসতে পারে, আমাদের টাইপটা বুঝতে হবে কোশ্চেনের। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে, মাইক্রোসফট ইন্ডিয়ার প্রেসিডেন্ট অনন্ত মাহেশ্বরী 2023-24-এর জন্য ন্যাসকমের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত ছিলেন, ঠিক আছে? এটা কিন্তু সঠিক উত্তর হবে, কিন্তু এই ধরনের কোশ্চেনও কিন্তু আসে, মানে বিজনেস ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু আসে। নেক্সট কোশ্চেন কী বলেছে, অর্থ এবং ব্যাংকিংয়ের ক্ষেত্রে এসএলআর বলতে কী বোঝায়? অর্থ এবং ব্যাংকিংয়ের ক্ষেত্রে যে এসএলআর বলে, এই এসএলআর কথাটি আসলে কোন জিনিসকে মানে ডেডিকেট করে, ঠিক আছে? তো সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর তোমরা এখানে অপশান দেখে নিতে পারছো, আমি সঠিক উত্তরটা জাস্ট বলে দেবো তোমাদেরকে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কি, এখানে আছে স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, ইংলিশেও কিন্তু দেখতে পাচ্ছ, এই এর এস এর এল এবং এস আর, ঠিক আছে? প্রতিটার প্রথম অক্ষর নিয়ে কিন্তু এস এল আর বলা হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, তোমরা যে এসএসসি জিডি হোক, ডাব্লিউপি, কেপি হোক বা অন্যান্য যে পুলিশ কিংবা ডিফেন্স লাইনের যে এক্সামগুলো হয়, তোমরা যাদের প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ আমাদের ভিডিওটা দেখছো, তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, ঠিক আছে? ওই লিঙ্কটা আমাদের ফাইনাল স্টাডি গ্রুপের জন্যই খোলা হয়েছিল, ফাইনাল স্টাডি চ্যানেলের থেকে। সেখানে প্রচুর ছেলেমেয়ে জয়েন আছে যারা কিন্তু এই ডিফেন্স লাইনের এক্সামগুলো বা পুলিশ লাইনের এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছে। তোমরা আমাদের গ্রুপটা জয়েন করতে পারো, আমাদের সাথে সরাসরি কথা বলতে পারো, তোমাদের যদি কিছু জানার থাকে বা কিছু, বা আমরা সেখানে যে কিছু কিছু নোটস মাঝে মাঝে প্রোভাইড করি, কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দিই, সেগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা বলতে একটা কথা মনে পড়লো, দেখতে পাচ্ছ এসএসসি জিডিতে কেমন কারেন্ট অ্যাফেয়ার্স আসে, তার জন্য তোমরা ডেসক্রিপশনে আমাদের অ্যাপ আছে, অ্যাপটা ইনস্টল করে নেবে, আমাদের ফাইনাল স্টাডির অ্যাপ, ঠিক আছে? ফাইনাল স্টাডি যেহেতু মেন চ্যানেল, তো আমাদের ফাইনাল স্টাডির অ্যাপটা পেয়ে যাবে। তো সেখানে ফাইনাল স্টাডির অ্যাপে ইনস্টল করার পরে রেজিস্টার করলে তুমি দেখতে পাবে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা অপশন আছে, যেখানে কিন্তু প্রতিদিনের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করা হয় প্রতিদিন, এবং সেগুলো তোমরা প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু অনেকটা উন্নতি হবে। তাছাড়াও সেখানে কিছু ফ্রি ক্লাসেস, নোটস, এক্সামের আপডেট, হ্যাঁ, সব কিছু সেখানে পেয়ে যাবে, পেইড কোর্স আমাদের যেগুলো আছে সেগুলো সব পেয়ে যাবে, ঠিক আছে? তো মেন কথা যেটা বলার, তোমরা ফ্রিতেই অনেক কিছু পাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা ফ্রিতে কিন্তু আপলোড করা হচ্ছে, ঠিক আছে? তোমরা ওখান থেকে দেখে নেবে। নেক্সট আমাদের 6 দাগের কোশ্চেনে চলে যাই, ভারতের রাজ্যসভার কাউন্সিল অফ স্টেটস প্রিসাইডিং অফিসার কে? আমাদের ভারতের রাজ্যসভার প্রিসাইডিং অফিসার কে সেটা কিন্তু জানতে
জানাতে চেয়েছে। সঠিক উত্তর কী হবে? আমাদের রাজ্যসভার যে প্রিসাইডিং অফিসার তিনি কিন্তু আমাদের উপরাষ্ট্রপতি হয়ে থাকেন। ঠিক আছে, আমাদের দেশের যিনি উপরাষ্ট্রপতি তিনি কিন্তু হয়ে থাকেন। নেক্সট কোয়েশ্চেন 7 দাগের, ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে একটা জিনিস তুমি যদি দেখো, আমাদের এই যে সিরিজটা চলছে, প্রায় প্রতিটা সিরিজে মানে প্রতিটা পার্টেই কিন্তু এই পঞ্চবার্ষিকী থেকে একটা কিন্তু কোশ্চেন আসছে। ঠিক আছে, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু খুব ভালো করে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট ছিল, অর্থাৎ পরবর্তীতেও কিন্তু তোমরা এই টপিকটা কিন্তু অবশ্যই খুবই ভালো করে প্রিপেয়ার করবে। ঠিক আছে, তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে হ্যারাল্ড ডোমার মডেল। হ্যারাল্ড ডোমার মডেল থেকে কিন্তু অনুপ্রাণিত হয়ে বা সেই মডেলটাকে উপর ভিত্তি করেই কিন্তু আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু তৈরি হয়েছিল। ঠিক আছে, পঞ্চবার্ষিকী কিন্তু কোনো সময় বাদ দেবে না। নেক্সট 8 দাগের কোশ্চেন কী বলেছে? ভারতের আর্থসামাজিক ও জাতিভিত্তিক শুমারি, আর্থসামাজিক ও জাতিভিত্তিক শুমারি 2011, যেরকম আদমশুমারি হয়ে থাকে জনগণনা, এটা হচ্ছে ভারতের আর্থসামাজিক ও জাতিভিত্তিক শুমারি, যেটা 2011 হয়, গ্রামীণ যেটা। ঠিক আছে, ড্যাশ অভাবজনিত মানদণ্ডের উপর ভিত্তি করে পরিবারগুলি অবস্থানকে অন্যান্য বিভাগের অধীনে র্যাঙ্কিং প্রদান করে। তাহলে কিসের ভিত্তিতে, কটি অভাবজনিত মানদণ্ডের ভিত্তিতে? তাহলে সঠিক উত্তর কী হবে? 7টি অভাবজনিত মানদণ্ডের ভিত্তিতে কিন্তু এই অন্যান্য বিভাগে র্যাঙ্কিংগুলো প্রদান করা হয়, 7খানা জিনিসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, 9 দাগের কোশ্চেন কী বলেছে? পণ্ডিত ভীমসেন যোশীকে কত সালে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন দ্বারা সম্মানিত করা হয়? আমাদের তাহলে এখান থেকে দুটো কোশ্চেন ছিল, একটা হচ্ছে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কি? ভারতরত্ন। ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো ভারতরত্ন। তাহলে কি বলেছে? পণ্ডিত ভীমসেনকে এই যে ভারতরত্ন দ্বারা সম্মানিত করা হয় কত সালে? সঠিক উত্তর দেখতে পাচ্ছ 2009 সালে। দেখেছো কোশ্চেন কতটা কিন্তু লেভেলের দিচ্ছে। তোমরা যদি মনে করো যে না নর্মাল পড়ে যাবো হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এখানে কিন্তু ভালো করে প্রিপারেশন করতে হবে এবং এগুলো স্টাডি জিকের ভিতরেই পড়ে যায়, আর তাছাড়াও এমনি জিকের ভিতরেও পড়ে। ঠিক আছে, তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়বে। আমাদের যে স্টাডি জিকের নোট সেখানে কিন্তু এগুলো সবই আছে, যারা আমাদের প্রিপারেশন নিচ্ছে তারা বুঝতে পারছে। নেক্সট কী বলেছে? ভারতের ক্রীড়াবিদ জ্যানেট বিধি, ভারতের ক্রীড়াবিদ জ্যানেট বিধি কোন ক্রিয়ার সাথে যুক্ত? জ্যানেট বিধি কোন ক্রিয়ার সাথে যুক্ত? আচ্ছা, কে কোন খেলার সাথে যুক্ত, কে কোন বাদ্যযন্ত্র, কে কোন নৃত্য, এখান থেকে কিন্তু প্রতিটা সেট বা প্রতিটা শিফটে কিন্তু আমরা কোশ্চেন পাচ্ছি, হয় বাদ্যযন্ত্রের সাথে দিচ্ছে, নয় নৃত্যের সাথে দিচ্ছে, নাহলে খেলার সাথে দিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এগুলো কিন্তু অবশ্যই কভার করে যাবে। ঠিক আছে, তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। সঠিক উত্তর কী হবে? স্কোয়াশ। ঠিক আছে, স্কোয়াশ খেলার সাথে কিন্তু জ্যানেট বিধি কিন্তু যুক্ত আছেন। তাহলে আমরা নেক্সট কোশ্চেন, 10টা কোশ্চেন হয়ে গেছে, আমরা নেক্সট 11 দাগের কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, 11 কোশ্চেন বলেছে, ভারতে কোন ধর্মীয় অনুষ্ঠানের সময় ভক্তরা গঙ্গা নদীতে পবিত্র ডুব দেয় এবং বিশ্বাস করে যে এটি তাদের পাপ ধুয়ে দেবে? এছাড়া নদীর তীরে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, তোমরা এই ভিডিওটা যখন দেখছো এই সময় কিন্তু সেই মেলাটা কিন্তু হচ্ছে। কোন মেলা বা কোন ধর্মীয় অনুষ্ঠান বলছে? সেম টাইমে তোমরা যখন এই ভিডিওটা দেখছো এই সময় কিন্তু মেলাটা হচ্ছে, অর্থাৎ সঠিক উত্তর আমি বলে দিচ্ছি, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কুম্ভ মেলা। দেখতে পাচ্ছ এখন কিন্তু কুম্ভ মেলা চলছে। ঠিক আছে, তাহলে একটা কোইন্সিডেন্ট, এখনই আমরা কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি, তো সঠিক উত্তর বুঝতে পেরেছো। ভারত দেখ আমাদের কী বলেছে? কোশ্চেনগুলো খুব ছোটো ছোটো করে লেখা, যেহেতু এগুলো তো মানে ইংলিশ থেকে বেঙ্গলি করা, সেই জন্য তো আমি বলে দিচ্ছি। কোন রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস, যেটা হচ্ছে NYAY যোজনা, মুখ্যমন্ত্রী গ্রাম আবাস, এটা কিন্তু প্রধানমন্ত্রী না, কোন রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা এর উদ্বোধনী পর্বের অংশ হিসেবে রাজ্যের গ্রামীণ এলাকার 47,000 জনের বেশি দরিদ্র বাসিন্দাদের গৃহ নির্মাণ পরিকল্পনা করেন? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? সঠিক উত্তর কী হবে? ছত্তিশগড়। ছত্তিশগড়ে কিন্তু মুখ্যমন্ত্রী করে থাকে। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ভিতরেই পড়ে যাচ্ছে। ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেল কত সালে কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং একটা কমন কোশ্চেন, মানে এগুলো হচ্ছে তোমার হিসেবের মধ্যে কোশ্চেন, মানে সিলেবাস বা তোমার জানাশোনার বাইরে থেকে দিয়ে যাচ্ছে তা না, একদম জানাশোনা কোশ্চেন। সঠিক উত্তর কিন্তু হবে 1931 সালে। ঠিক আছে, তিনি কিন্তু সভাপতি হিসেবে, কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 14 তারিখে কোশ্চেনে চলে যাবো, তার আগে আমি আবারও বলে দিচ্ছি, যারা এখনও ভিডিওটা লাইক করোনি অথচ ভিডিওটা এই পর্যন্ত দেখেছো, প্রত্যেকের কাছে অনুরোধ করবো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে। ঠিক আছে, তোমাদের লাইক থেকে কিন্তু আমরা মোটিভেশন পাই পরবর্তী ভিডিওগুলো করার, এবং ভিডিওটা ভালো লাগলো খারাপ লাগলো, তোমাদের কেমন পরবর্তীতে ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করে নাও, আমরা 1000 সাবস্ক্রাইবার খুবই কাছাকাছিতে আছি। ঠিক আছে, 14 তারিখের কোশ্চেন, নিম্নলিখিত কোন ধ্রুপদী নৃত্যটি কেরালার সাথে যুক্ত? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এরকম কোশ্চেন কিন্তু খুবই দেয়। কোন রাজ্যের কোন নৃত্য, কোন রাজ্যের কোন সঙ্গীত, কোন রাজ্যের কোন উৎসব, এরকম ধরনের কোশ্চেন কিন্তু দিয়ে থাকে। ঠিক আছে, তো সঠিক উত্তর কী হবে? মোহিনীঅট্টম। ঠিক আছে, একটা কথা তোমাদের বলে দিচ্ছি, তোমরা যারা আমরা একটা প্ল্যান করছি যে তোমাদের এসএসসি জিডির ব্যাচ তো এখন করা যাবে না, যেহেতু আর অতটা সময়ও পাওয়া যাবে না, মোটামুটি 5 মাস 4 মাস না পেলে একটা ব্যাচ করা যায় না। তো আমরা মনে করছি যে তোমাদের জন্য আমরা একটা প্র্যাকটিস সেট, একটা মক টেস্ট এবং কিছু নোটসের জন্য একটা ছোটোখাটো একটা ব্যবস্থা করব গাইডেন্স ব্যাচের, যেখানে তোমাদের গাইডেন্স করা হবে, তোমাদের যে কোনো টপিকে যদি ডাউট থাকে সেই ডাউটগুলো ক্লিয়ার করা হবে, এবং তোমরা তোমাদের যে মক টেস্ট নেওয়া হবে প্রায় 20-25টা মতন, এবং তোমাদের কিছু নোটস আমরা প্রোভাইড করবো স্ট্র্যাটেজিকে দিয়ে, সব কিছু দিয়ে। তো এটা একটা প্ল্যান করছি, যদি তোমাদের মনে হয় কি যেটা করলে কি তোমাদের ভালো হবে, যদি মনে হয় আমাদের জানাবে, আমরা খুবই কম প্রাইসে
মিনিমাম প্রাইসে তোমাদের জন্য রাখবো এবং পুরোটাই কিন্তু আমাদের অ্যাপে তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন কি তোমরা একটু কমেন্টে জানাবে, তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তোমরা যদি না চাও আমাদের কোনো ব্যাপার না, আমরা করবো না, আমাদের সব কিছু কন্টেন্ট রেডি আছে, তোমরা চাইলে আমরা করতে পারি। চৌম্বক ক্ষেত্র সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? চৌম্বক ক্ষেত্র সম্পর্কিত, ঠিক আছে, বিগত যে সেটগুলো করিয়েছি আমি তার ভিতর থেকে কিন্তু এই একটা আমি ভালো সায়েন্সের কোশ্চেন পেলাম। ঠিক আছে, বাকিগুলো কিন্তু সেরকম সায়েন্স ওরিয়েন্টেড আসেইনি। তো এখানে কি বলেছে, সঠিক উত্তর কী হবে? চৌম্বক বলরেখাগুলি আবদ্ধ বলরেখা। ঠিক আছে, চৌম্বক বলরেখাগুলো কিন্তু অবশ্যই আবদ্ধ। অপশানগুলো একটু দেখে নিই। চৌম্বক ক্ষেত্র হলো এমন একটি রাশি যার কোনো দিক ও মাত্রা নেই। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। দুটি চৌম্বক বলরেখা একে অপরকে ছেদ করতে দেখা যায় না, একটা কিন্তু অপরকে ছেদ করে না। চৌম্বক বলরেখা যদি এখানে চৌম্বক থাকে, বলরেখাগুলো কিন্তু এরকম করে কিন্তু ছড়ায়। ঠিক আছে, একটা কিন্তু আরেকটাকে ওভারলোপ করে না। ঠিক আছে, তাহলে এটাও হবে ভুল। চৌম্বক বলরেখাগুলো মুক্ত বলরেখা, একদমই না। মুক্ত হতে পারে কী করে? এটা যদি একটা ম্যাগনেট বার থাকে তাহলে চৌম্বক বলরেখা মুক্ত না, তো এরকম করে ছড়ায় না, আবার এবার সেরকম করে ছড়ায়, অর্থাৎ এটা কিন্তু মুক্ত না। ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু আবদ্ধ বলরেখা, মুক্ত না হলে আবদ্ধ হবে। ঠিক আছে, সঠিক উত্তর কিন্তু পেয়ে গেছি। এবার আমরা 16 থেকে চলে যাবো। ভারতের নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ভারতকে একটি স্বনির্ভর ও স্ব-উৎপাদনকারী অর্থনীতি পরিণত করা? ঠিক আছে, এই কোশ্চেনটা মনে হচ্ছে আমার আগেও আমরা পেয়েছি। ঠিক আছে, আগেও কোনো না কোনো সেটে একটা পেয়েছি, অর্থাৎ 2024-এই কিন্তু জিডির দুটো সেটে কিন্তু সেম কোশ্চেন পাওয়া গেলো, একটু ঘুরিয়ে দিয়েছে। ওটাই হয়তো দিয়েছিল যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কী উদ্দেশ্য ছিল, আর এখানে দিয়েছে স্বনির্ভর বা স্ব-উৎপাদনকারী কোন তোমার পঞ্চবার্ষিকীতে ছিল। সঠিক উত্তর কী হবে? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট আমরা শেষের দিকে চলে এসেছি, 16 দাগের কোশ্চেন। মৌর্য সাম্রাজ্যের রাজা অশোক ড্যাশের অনুসারী ছিল, কিসের অনুসারী ছিল? একদম বেসিক কোশ্চেন, ছোটোবেলা থেকে পড়ে আসো 6-7 বই থেকে। সঠিক উত্তর কী হবে? বৌদ্ধ ধর্মের কিন্তু তিনি উপাসক ছিলেন বা অনুসারী ছিলেন। 18 দাগের কোশ্চেন, লং জাম্পে পিঠ থেকে 1 মিটার দূরত্বে অবস্থিত কত সেমি চওড়া বোর্ড থেকে টেক অফ করতে হয় লং জাম্পের ক্ষেত্রে? পিঠ থেকে বলেছে এই কত মিটার দূরত্ব থেকে তোমার টেক অফ বা লাফ দিতে হয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হবে 20 সেমি দূর থেকে কিন্তু টেক অফ করতে হয়। ঠিক আছে, 19 দাগের কোশ্চেন কী বলেছে? 2023 সালে কে পাঞ্জাব ট্র্যাক্টর স্ট্যান্ড নিষিদ্ধ করেছিলেন? পাঞ্জাবে কিন্তু ট্র্যাক্টর স্ট্যান্ড হয় খুবই। ঠিক আছে, যে ট্র্যাক্টর নিয়ে বিভিন্ন রকমের স্ট্যান্ড করে, তাই করতে কিন্তু প্রতি বছর ভীষণ কিন্তু মারাত্মক দুর্ঘটনা ঘটে। ঠিক আছে, তো এই যে এটাকে নিষিদ্ধ করেছিলেন কে? সঠিক উত্তর কিন্তু হবে ভগবন্ত মান তিনি কিন্তু নিষিদ্ধ করেছিলেন। আমাদের 19 দাগের কোশ্চেন, লাস্ট কোশ্চেন একটা বাকি আছে, তার আগে আমি আরেকবার বলে দিচ্ছি, যারা ভিডিওটি এখনও লাইক করোনি প্লিজ লাইক করে দাও, এবং চ্যানেলটা যেহেতু আমাদের একটা নতুন চ্যানেল, তো তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো, কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো যারা ডিফেন্স এবং পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে। তাছাড়া তোমরা যারা আমাদের ফাইনাল স্টাডি মেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি বা ভিজিট করোনি, অবশ্যই ফাইনাল স্টাডি লিখে প্রথম চ্যানেলটা দেখে আসো, সেখানে সমস্ত চাকরির আপডেট সবার আগে পেয়ে যাবে এবং কিছু ক্লাস সেখানে কিন্তু দেওয়া হয়। তবে আমাদের এই যে চ্যানেলটা, এখানে শুধুমাত্র তোমরা ডিফেন্সের ক্লাস পাবে। ঠিক আছে, অর্থাৎ যাদের ডেডিকেশন ডিফেন্সের উপরে, তারা কিন্তু এই চ্যানেলটা দেখতে পারে। এবং আমরা তোমাদের জন্য আজাদ হিন্দ ব্যাচ একটা আনতে চলেছি, সম্পূর্ণ ফ্রি ব্যাচ এসএসসি জিডির উপরে। এই ক্রাশ বলতে পারো যে এক্সাম তো এসে গেছে, তার জন্য একটা বেশ ক্রাশ কোর্স টাইপের ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের জন্য থাকবে। তোমরা তার জন্য কিন্তু অবশ্যই নিচে একটু কমেন্ট করবে তোমাদের ব্যাচের প্রয়োজন আছে কিনা। নেক্সট কি 20 দাগ বলেছে, খুবই একটু বড় কোশ্চেন বলেছে, ছোটো করে লেখা আমি বলে দিচ্ছি। ড্যাশ হলো জাতীয় বাল ভবন, এনবিবি। ঠিক আছে, ন্যাশনাল বাল ভবন। ড্যাশ হলো জাতীয় বাল ভবনের একটি উদ্যোগ যার উদ্দেশ্য হলো 4টি প্রধান ধারার শিশুদের সৃজনশীল সম্ভাবনা চিহ্নিত করা এবং তাদের সৃজনশীল সম্ভাবনাকে অনুসরণ ও উন্নত করতে অনুপ্রাণিত করা। মূল্যায়ন এবং নির্বাচন একটি জটিল প্রক্রিয়া এবং পদ্ধতি, যার জন্য সৃজনশীল শিল্পী এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের কাছ থেকে ক্রমাগত পরিমার্জন এবং ইনপুট প্রয়োজন। তাহলে কী হলো জাতীয় বাল ভবন এর একটি উদ্যোগ? তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হবে জাতীয় বাল শ্রী সম্মান, এটা কিন্তু মেন উদ্যোগ। ঠিক আছে, কোশ্চেনটা খুবই বড়, কনফিউজিং একটু মনে হলো তোমাদের। ঠিক আছে, তোমরা তো কোশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 2-3 বার পড়ো বুঝতে পারবে কী বলতে চেয়েছে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কী হবে? জাতীয় বাল শ্রী সম্মান। এই সম্মানটি হলো জাতীয় বাল ভবনের একটি নতুন উদ্যোগ, যে উদ্যোগে কী বলা হয়েছে? শিশুদের সৃজনশীল সম্ভাবনা চিহ্নিত করা, তাদের সৃজনশীল সম্ভাবনা অনুসরণ করা। ঠিক আছে, এইগুলো জাস্ট বলেছে। তাহলে আমাদের 20টা কোশ্চেন আজকে শেষ হয়ে যাচ্ছে, আজকের ভিডিও এখানে শেষ। তোমরা পরবর্তী পার্ট 8-এর জন্য অবশ্যই অপেক্ষা করবে এবং পার্ট 8-এর জন্য সাবস্ক্রাইবটা করে দাও, তাহলে ভিডিওটা সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু প্রত্যেকে জয়েন করে নিও। জয় হিন্দ, জয় ভারত।